সংস্কার নাকি নির্বাচন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনি হাঁটবেন এবং কথাও বলবেন, সম্ভব? কোনটা আগে করতে হবে এরকম কিছু আছে? নেই, দুটোই করতে পারেন। সংস্কার বিষয়টা পৃথিবীর সৃষ্টি থেকে সংস্কার চলছে, এটা মানেন তো? তো এখনও চলছে, সংস্কার চলতেই থাকবে। সংস্কার আটকাবার তো কোনো দরকার নেই, বা এখন সংস্কার শেষ করে তারপরে আমরা সংস্কার তো শেষ হওয়ার জিনিস নয়। অতএব সংস্কার চলতে থাকুক, নির্বাচন তো চলবেই তার স্বাভাবিক প্রক্রিয়ায়। অন্তর্বর্তীকালীন সরকারের 3টি কাজ: জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, সংস্কার, নির্বাচন। কিন্তু নির্বাচন নিয়ে একটু বেশি কথা শুনছে, তাড়াতাড়ি নির্বাচন দেন, দ্রুত নির্বাচন দেন। যদিও এটা প্রথম থেকে, মানে অন্তর্বর্তী সরকার যতদিন আসছে প্রথম মাস থেকে আমি এই জিনিসটা শুনছি, নির্বাচনের কথাটা বেশি দেখা হচ্ছে। তাহলে কি প্রথম 2টা কাজ এতটাই অগুরুত্বপূর্ণ নিও? আর যদি এমনটা হয়, যারা নির্বাচন করছে প্রথম থেকেই, কেবল কি তারা নিজের ক্ষমতা এবং অবস্থানকে নিয়ে ব্যস্ত? এটা আমার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে কি, দেখেন, সংস্কারের উপরে অনেক বড় মাপের একটা কাজ শুরু হয়েছে। মানে এটা আমি মনে করি যে তোমরা সবাই বোঝো, কনস্টিটিউশনটা তো বড় কঠিন জিনিস। এটা পড়তেও ভাল লাগে না, মনে থাকে না, এগুলো নিয়ে কেউ আলোচনা করে না। কিন্তু গ্রামের চায়ের দোকানে এখন কনস্টিটিউশন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কনস্টিটিউশন নিয়ে নির্বাচনের পদ্ধতিতে আলোচনা হচ্ছে। তো এটা ছড়িয়ে গেছে। তো এই যে স্প্রেডশিটটা দিয়েছে, প্রশ্নমালা দিয়েছে, এইটা দিয়ে সবাইকে ইনভলভ করার চেষ্টা করা হয়েছে। গুটিয়ে আনতে একটু সময় তো লাগবে। শেষ পর্যন্ত পারবে কি আমি জানি না, কারণ এত বেশি ছড়িয়ে গেছে যে এগুলো গোছানোর জন্য খুবই এফিশিয়েন্ট হ্যান্ড দরকার ছিল, সেই হ্যান্ডটা দেখছি না। কিন্তু যদি আনতে পারে তাহলে বলতে হবে বাংলাদেশে অনেক বড় তাত্ত্বিক প্রশ্নের নিষ্পত্তি করে, কনস্টিটিউশনের ব্যাপারে অনেক বড় বিতর্কের নিষ্পত্তি করে এরা বেরিয়ে আসছে। তবে হচ্ছে কাজগুলো, এখনই হয়তো রেজাল্ট দেখা যাচ্ছে না বা পজিটিভ বলতে পারছি না। বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, যেমন গতকালকে চার্জশিট হয়েছে এবং আরও 2-3টা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি মনে করছি ওদিকেও তাদের যত্ন আছে। এখন নির্বাচন নিয়ে যে কথা হচ্ছে, খেয়াল করতে হবে কি, আমরা স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ থেকে উত্তরণ করে গণতন্ত্রে যদি যেতে চাই, তাহলে তো নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্র নির্বাচন ছাড়া তো হবে না, কাজে নির্বাচন নিয়ে কথা হবে। এটা যদি হতো যে নির্বাচনকে নিয়েই সব লেগে গেছে, বাকিগুলো ফেলে দিয়েছে, এরকম এখনও হয়নি। 9 মাস গেছে। আগে কেয়ারটেকার গভর্নমেন্টের টার্ম ছিল 3 মাস পরে ভোট দিতে হবে, সেটা তো কেউ বলেনি। মানে আগে থাকতেই বুঝেছে রাজনৈতিক দলগুলো যে 3 মাস। এটা তো ঠিক কেয়ারটেকার গভর্নমেন্টও না, মানে যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে সংবিধানের 106, মানে একে তো কেয়ারটেকার গভর্নমেন্ট বলার সুযোগ নেই। ওই তো কেয়ারটেকার গভর্নমেন্ট তো আমরা আলোচনা করেই আনি নাই যে 3 মাসের মধ্যে এটা হয় না, এটার জন্য 2 বছর 3 বছর দিতে হতে পারে। তো সেই অর্থে আমি মনে করি যে নির্বাচনটাকেও সংস্কারের অন্তর্গত করেই আনার ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলোর ভাবনা ছিল। তাহলে পার্টিগুলো তো প্রস্তাব দিয়েছে। এখন এটা হতে পারে কেউ কেউ মনে করছে ক্ষমতায় এত ভালো জিনিস হাতের বাইরে চলে যাচ্ছে, এখন আমি পাই, ভোট দিনই পাই, কেন দেরি করা হচ্ছে, এরকম অস্থিরতা থাকতে পারে।